আচ্ছা, আমরা যখন ইউটিউবের মধ্যে ভিডিও বানাতে শুরু করি, ভিডিও বানাতে বানাতে তখন শুধু আমাদের মাথায় একটাই চিন্তা ভাবনা আসে যে ইউটিউবের মধ্যে কখন আমাদের 1000টা সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টার ওয়াচ টাইমটা কমপ্লিট হবে। ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আমরা টাকা ইনকাম শুরু করে দিতে পারবো। এই জিনিসটাই কিন্তু সবার মাথায় ঘোরাঘুরি করে যারা নতুন নতুন ইউটিউবের মধ্যে ভিডিও বানাতে শুরু করে। আর এমনকি তাদের এটাও মনে হয় যে 1000টা সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাওয়া মানেই হলো যে এটাই ইউটিউবের মধ্যে থেকে আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করব, একদম টাকায় চারিদিকে ছড়াছড়ি যাবে, নিজের মনে যেটা ইচ্ছা হবে সেটাই করতে থাকবো, এমনকি বড় বড় গাড়ি কিনবো, বড় বড় বাড়ি কিনবো, দামি দামি আইফোন কিনবো, এইসব সমস্ত চিন্তা ভাবনা কিন্তু আমাদের মাথায় ঘুরতেই থাকে। আদেও কি এটা সত্যি? দেখো, এটা সত্যি ইউটিউবের মধ্যে থেকে টাকা ইনকাম হয়, কিন্তু এটাও সত্যি নয় যে তোমার ইউটিউবের মধ্যে থেকে 1000টা সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলেই তোমার একদম লক্ষ লক্ষ টাকার বন্যা হয়ে যাবে। ইউটিউবের মধ্যে তোমার যত ভিউজ আসবে তত ভিউজে কিন্তু তোমাকে টাকা দেবে। আমি কথা বলছি, তুমি ইউটিউব চ্যানেল মনিটাইজ করে নিলে, মনিটাইজ করে নেওয়ার পর তোমার চ্যানেলের মধ্যে ভিউজ আসছে 100, 200, 300টা করে ভিউজ আসছে। 100, 200, 300টা করে ভিউজ এলে তুমি কি সত্যি একটা টাকাও ইনকাম করতে পারবে? এর উত্তর হলো না, কোনোদিনই টাকা ইনকাম করতে পারবে না। তোমাকে কি করতে হবে? তোমাকে ভিডিওর দিকে ফোকাস দিতে হবে, বুঝতে পারলে? নিজের ভিডিও যত ভালো করতে পারবে, যখন তোমার ভিডিওর মধ্যে ভিউজ আসবে তখনই শুধু তোমার ইউটিউবের মধ্যে থেকে টাকা ইনকাম হবে। তো আজকের এই ভিডিওটার মধ্যে আমি তোমাকে বলবো যে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার একটা ট্রিক, ঠিক আছে? সুতরাং এই ভিডিওটাকে পুরোটাই দেখতে থাকো মনোযোগ সহকারে। তো 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার কি সত্যি কোনো রকম কি ট্রিক আছে? ট্রিক মোটেই নেই, কারণ তুমি দেখতে পাচ্ছ আমার পাশে দুটো চ্যানেল রয়েছে। এই দুটো চ্যানেলের মধ্যে কিন্তু আমি কন্টিনিউ কাজ করে গিয়েছিলাম, অনেক দিন ধরে কাজ করেছিলাম, প্রায় 4-5 বছর ধরে। এই দুটো চ্যানেলের মধ্যে এত কাজ করার পরেও কিন্তু আমি কোনো রেজাল্ট পাইনি। হ্যাঁ, কোনো রেজাল্ট পাইনি। কিসের জন্য রেজাল্ট পাইনি? কারণ এই দুটো যে চ্যানেলের উপর কাজ করছিলাম, এই দুটো চ্যানেলের মধ্যে আমার কোনো ইন্টারেস্টেডই ছিল না, মানে ইন্টারেস্টিং ছিলই না, মানে আমার ইচ্ছাই ছিল না এই দুটো চ্যানেলের মধ্যে। শুধু আমি অন্য বড় বড় ইউটিউবারদেরকে দেখে এই সমস্ত চ্যানেল তৈরি করেছিলাম, তৈরি করার পর জাস্ট কাজ করা শুরু করে দিয়েছিলাম। আমার কিন্তু মন থেকে ইচ্ছা ছিল না যে এই চ্যানেলের উপর যে কাজ করব, যে এই চ্যানেলের উপর থেকে কিছু ইনকাম করবো, এরকম ধরনের আমার চিন্তাভাবনাই ছিল না। আমি বড় বড় ইউটিউবারদেরকে দেখতাম, তারা যেমন ধরনের কাজ করতো তেমনভাবে ভিডিও আপলোড করে দিতাম। কারণ তুমি জানো সেই সময় গেমিং ভিডিও প্রচুর চলতো 4-5 বছর আগে, আর তখন আমি গেমিং ভিডিও দেখতাম, প্রচুর ভিউজ যাচ্ছে তাদের, তা আমিও বানাই, আমারও ভিউজ যাবে। আমি এই জিনিসটা ভেবেই কিন্তু এই ধরনের চ্যানেল শুরু করে দিয়েছিলাম। শুরু করে দেওয়ার পর কী হলো, আমার শুধু সময় নষ্ট হলো। তো এরকম কিন্তু অনেক সবাই আছে, তুমি যে ভিডিও দেখছো তোমারও মনের মধ্যে হয়তো এরকম জিনিস করছো, তুমিও বড় বড় ইউটিউবারকে দেখার পর সেই তাদের মতনই ভিডিও বানানো শুরু করে দেওয়া। এই জিনিসটা করা বন্ধ করে দাও। নিজেকে জিজ্ঞাসা করো যে তোমার সত্যিই কি দরকার, সত্যিই কি দরকার, তোমার কি সত্যিই একটা ইউটিউবার হওয়ার কি ইচ্ছা আছে আদেও? যদি ইচ্ছা থাকে, তোমার কোন জিনিসটা তোমার স্পেশাল ট্যালেন্ট, কোন জিনিসটা দেখিয়ে তুমি দর্শকদের কিছু শেখাতে পারবে বা দর্শকদের হাসাতে পারবে বা দর্শকদের বোঝাতে পারবে, তোমার কোনটা ট্যালেন্ট, সেই ট্যালেন্টের উপরে কাজ করো। শুধু উল্টো পাল্টা চ্যানেল খুলে সময় নষ্ট করে ভিডিও বানিয়ে তো লাভ নেই। লোকে হাসাহাসি করবে, এটা সত্যি কথা, লোকে হাসাহাসি করবে। তুমি ধরো ভুলভাল একটা চ্যানেল খুলে ভিডিও বানিয়ে যাচ্ছ, 2 বছর 3 বছর ধরে ভিডিও বানাচ্ছ, কোনো রেজাল্টই পেলে না, লোকে বলবে যে কিরে বড্ড তুই ইউটিউবার হবি ভেবেছিলি, কিছু কি হলো? লোকে এটাই বলবে, এটাই সবাইকেই বলে, এমনকি আমাকেও বলেছিল। কারণ আমি 2-3 বছর ধরে ইউটিউবে ভিডিও বানাতাম, শুধু ইউটিউবের মধ্যে ভিডিও বানিয়েই গিয়েছি, কিছু লাভ কিন্তু হয়নি। তারপরে আমি যে ইউটিউবের মধ্যে থেকে যে সমস্ত জিনিস এক্সপিরিয়েন্স করেছিলাম, আমার টেকনোলজির উপরে প্রচণ্ড পরিমাণে একটু ইন্টারেস্ট ছিল, বুঝতে পারলে, একটু রুচি ছিল। সেই কারণে আমি একটা টেক চ্যানেল শুরু করেছিলাম। আর টেক চ্যানেল শুরু করার পর সেই টেক চ্যানেলটার মধ্যে রেজাল্টও পেয়েছিলাম। আর রেজাল্ট পাওয়ার প্রধান কারণ হচ্ছে আমি অনেক ইনস্টাগ্রাম আইডি গ্রো করিয়েছিলাম। সেই কারণে সেই চ্যানেলের মধ্যে শুধু আমি ইনস্টাগ্রাম রিলেটেড ভিডিও বেশি আপলোড করতাম। আর যেখানে আমি বেশি জানতাম বলে সেই চ্যানেলে আমি ভালো রকম রেসপন্সও পেয়েছি। আর রেসপন্স পাওয়ার পর সেই চ্যানেলের মধ্যে থেকে সেই চ্যানেলটাকে মনিটাইজও করে নিয়েছি। মনিটাইজ করে নেওয়ার পর ফার্স্ট ইউটিউব পেমেন্টও আমি নিয়েছি, বুঝতে পারলে? সুতরাং তোমার যেটা মনের মধ্যে ইচ্ছা আছে, তোমার যেটা মনের মধ্যে করার ইচ্ছা আছে, বা তুমি যে সম্পর্কে বেশি তোমার জ্ঞান আছে, সেই সম্পর্কে তুমি ইউটিউব চ্যানেল শুরু করো। ইউটিউব চ্যানেল শুরু করে তুমি সেই সম্পর্কে কাজ করা শুরু করো, দেখবে তুমি 100% রেজাল্ট পাবে। কারো দেখা দেখি কোনো রকম ইউটিউব চ্যানেল শুরু করে ফেলো না। আর এখন ইউটিউবের মধ্যে কপি পেস্ট প্রচণ্ড পরিমাণে চলছে। তো এইসব দিকে তো ভুল করেও যেও না। কারণ দেখো, কপি পেস্ট মানে কি, শুধুমাত্র যে সবাই চাই যে সময় বাঁচিয়ে তাড়াতাড়ি পয়সা ইনকাম করা। কপি পেস্ট সময় বাঁচিয়ে খুব তাড়াতাড়ি পয়সা ইনকাম করতে গেলে কী হবে জানো তো? কী হবে, তোমার চ্যানেলটা লং টার্মের জন্য তুমি সাকসেস পাবে না। এমনকি কপি পেস্ট চ্যানেল যারা সব চালায়, যারা সব ইনকামও করছে, তাদের তুমি নাম কি জানো?
তাদের তুমি একজনের নাম জানো না, কিন্তু আমার যে এই ভিডিওটা তুমি দেখছো কিন্তু আমাকে তুমি ভালো রকমভাবে চেনো। কিসের জন্য চেনো? কারণ আমার একটা ফেস ভ্যালু আছে, আমি একটা ভিডিও বানাচ্ছি, আমি তোমাকে বোঝাচ্ছি, সেই কারণে তুমি আমাকে চেনো। তাই বলছি তোমার যেটা ট্যালেন্ট রয়েছে সেই ট্যালেন্টের উপরে তুমি ভিডিও বানিয়ে কাজ করে যাও, দেখবে তুমি অবশ্যই 100% রেজাল্ট পাবে। আর 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম কোথা থেকে কমপ্লিট হয়ে যাবে তুমি নিজেও জানতে পারবে না। সুতরাং ভালো ভিডিও বানানোর দিকে ফোকাস করো, দর্শকদেরকে ভালো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করো। যখন তোমার দর্শকদেরকে ভালো কিছু ভিডিও দেবে তখন দর্শক এমনি ভালোবাসা দিয়ে তোমাকে উপরে নিয়ে চলে আসবে। সুতরাং ভালো ভিডিও বানানোর দিকে ফোকাস করো। আর 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা যে সমস্ত ইউটিউবের মধ্যে ভিডিও রয়েছে এই সমস্ত ভিডিও দেখা বন্ধ করে দাও। এই সমস্ত ভিডিও দেখে দেখেই আমার এই 3-4 বছর নষ্ট হয়েছে এইসব চ্যানেলের মধ্যে কাজ করে করে। আশা করবো তুমি ভালোভাবে বুঝতে পেরে গেছো। যদি তুমি বুঝতে পেরে গিয়ে থাকো তাহলে এই ভিডিওটাকে লাইক করে দেবে, চ্যানেলটাকে করে দেবে সাবস্ক্রাইব। দেখাবে খুবই তাড়াতাড়ি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে। বিদায়।